শুভ, শুভ বাড়ি আছিস? হ্যাঁ শিবুদা, হ্যাঁ বাড়িতে আছি, বলো। বলছি ভাই, বউটার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তোর কাছে 8-10 হাজার টাকা হবে? 8-10 হাজার টাকা? অত টাকা আমি কোথায় পাবো? আর তুমি তো জানো সামনে আমার শালির বিয়ে, সেখানে অনেক টাকা খরচ আছে। কি রে শুভ, কদিন ধরে দেখছি তোর মনটা খারাপ, আড্ডা মারতেও যাচ্ছিস না, কিছু কি হয়েছে? না গো শিবুদা, কিছু হয়নি। আরে ভাই, আমাকে কি তুই সোশ্যাল মিডিয়ার বন্ধু মনে করেছিস? আমি হলাম তোর সত্যিকারের বন্ধু। বল না কি হয়েছে, যদি তোর প্রবলেম সলভ করতে পারি। আসলে কাজটা তো আমার চলে গেল, 1 মাস হলো, বাড়িতে খুব অশান্তি হচ্ছে। যদি 20-25 হাজার টাকা জোগাড় করতে পারতাম, তাহলে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারতাম। আরে এই কথা, এই জন্য তুই মন খারাপ করে আছিস? কোনো চিন্তা নেই, আমার দোকান এখন না খুব ভালো চলছে, তোকে টাকা আমি দেব। এই নে, এতে 10,000 টাকা আছে, আর তুই আজ সন্ধ্যাবেলা আসিস, তোকে বাকি টাকাটাও দিয়ে দেবো, ঠিক আছে? নতুন ব্যবসা শুরু কর। কি ভাবছো শিবুদা? হ্যাঁ, না না, তেমন কিছু ভাবছি না। আসলে আমি এত সমস্যায় পড়ে গেছি, তাই তোর কাছে টাকাটা চাইতে হলো। না তো এমনিতে আমি কারোর কাছে টাকা চাই না। আর অবস্থা দেখ, তোরও এমার্জেন্সি চলে এসছে, শালির বিয়ে বলে কথা, সেখানে তো অনেক বড় দায়িত্ব। ঠিক আছে, শালির বিয়েতে আনন্দ কর। তুমি জানো, রাগ করো না শিবুদা, 50-100 টাকা হলেও আমার কাছে বলো, আমি ব্যবস্থা করে দিতে পারবো। আরে না না, রাগ করবো কেন? তুই যে আমার জন্য এতটা ভেবেছিস, সেটাই তো অনেক। আসি রে। ঠিক আছে শিবুদা, এসো তাহলে, আমার আবার শপিং এ যেতে হবে। চল। 8-10 হাজার টাকা? অত টাকা কোথায় পাবো আমি? এমনিতেই আমার পরিস্থিতি খুব খারাপ, অত টাকা আমি দিতে পারবো না। সে তো সৌরভ, সেদিন আমার পরিস্থিতিও ভালো ছিল না, যেদিন তোর বাবা মারা গেছিল। তোর বাবার মৃতদেহ তোদের এই দাবায় পড়েছিল, আর তোদের পাওনাদাররা দাবার সামনে বসেছিল। হ্যাঁ, তোর এই বাইকটায় ওরা তালা মেরেছিল, আর আমি 20,000 টাকা দিয়ে এই বাইকটা তো ছাড়িয়ে দিয়েছি। কি আর করা যাবে, এখন তোর পরিস্থিতি খারাপ, আমার বউ হসপিটালে ভর্তি, কিন্তু তোর হাতে টাকা নেই। আমি কিন্তু সেদিন পরিস্থিতির দোহাই দিইনি রে। যাই হোক, দেখি অন্য কোথাও টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা। আসি রে, চল ভাই, আয়। কি হলো দাদা, কি ভাবছিস? ভাই, যখন আমার অবস্থা ভালো ছিল না, তখন আমি এদের সবাইকে সাহায্য করেছিলাম, মন থেকে সাহায্য করেছিলাম। এটা ভেবে নয় যে অসময়ে ওরা আমাকে সাহায্য করবে, মনুষ্যত্বের খাতিরে, প্রতিবেশী হওয়ার খাতিরে আমি এদের সাহায্য করেছিলাম। কিন্তু আজ আমার অবস্থা খারাপ, খুবই খারাপ রে, যার জন্য সবার আমি হাতে পায়ে ধরছি কয়েকটা টাকার জন্য। কিন্তু এমন ভাগ্য দেখ, এরা কেউ আমাকে সাহায্য করছে না। আজকে আমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি রে ভাই, টাকা জীবনের সব কিছু নয় ঠিকই, কিন্তু টাকা জীবনের অনেক কিছু। তোর গায়ে যখন টাকা থাকবে না, তখন পরও তোর নিকট আত্মীয় হয়ে যাবে, আর যখন তোর পকেটে টাকা থাকবে না, তখন তোর নিকট আত্মীয় তোকে পর করে দেবে। যাই হোক, জীবনে অনেক বড় শিক্ষা পেলাম, মনে রাখবো সারা জীবন। দাদা, এদের কথা বাদ দাও, আগে চলো বৌদির জন্য টাকাটা জোগাড় করি। হ্যাঁ ভাই, চল।